জীবনে হয়তো অনেকেই কুড়িকচু দিয়ে মাছ আর বেগুনের তরকারি খেয়েছেন, কিন্তু এইভাবে একদিন খেয়ে দেখতে পারেন, মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম। নুবরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগেই জানিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে রান্না করব কুড়িকচু দিয়ে, সাথে বেগুন আর মাছ। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে মশলা কষানোর ওপরে আমি এই কুড়িকচুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেই কচুগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে এই মশলার সাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকেন যে যত মশলাটা কষাবেন তার সাথে সবজিগুলো কষাবেন, আপনার রান্নার টেস্ট ততই বৃদ্ধি পাবে। কচু যেহেতু একটু শক্ত সবজি, তাই এগুলোকে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। তার জন্য আমি একটু পানি দিয়ে দমে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। তো দেখুন আমার এই পানিটা শুকিয়ে এসেছে। তার উপর দিয়ে আমি যে বেগুনগুলো দেব, একদম গিতি বেগুন যেগুলোকে বলে আমাদের অঞ্চলে পাওয়া যায়, তো এই বেগুনগুলো আমি এই কচুর সাথে এখন দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে কচু একটু শক্ত আর বেগুনটা নরম, তাই কচুটাকে একটু আগে সেদ্ধ করে তারপরে উপর দিয়ে বেগুনটা দিতে হয়, তাহলে আপনার বেগুনটা আর কচুর সাথে গলে গলে যাবে না। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে আমি এই তরকারিটা কষিয়ে এবারে স্বাদ মতন পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী যে যেরকম ঝোল রাখতে চান সেরকম ঝোল দেবেন। তো দেখুন আমি এবারে এই যে তরকারি সুন্দরভাবে থকপকা বলক এসে গিয়েছে, এই বলকের মধ্যে এখন আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল, রুই মাছ দিয়ে আমি আজকে এই বেগুনের তরকারিটা রান্না করছি। তো দেখুন আমার সুন্দর মতন রান্নাটা শেষ। যারা যারা ভিডিওটি দেখেছেন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।